বেস্ট ক্যাডেটের মেডেল তুমি পাবেই পাবে দুর্গা। উঁচুতে ওঠার ভয়, অন্ধকারের ভয়, নির্জনতার ভয়, সব কিছুর থেকে তুমি যখন একবার বেরিয়ে আসতে পেরেছ, তখনই তুমি বেস্ট ক্যাডেটের মেডেলটা জিতে নিয়েছ। শুভময় বোস সম্প্রতি ছুটিতে কলকাতায় এসেছিল। আজ ভোরে জল পুলিশ তার বস্তাবন্দি দেহ উদ্ধার করে। আপনাদেরকে তো আগে ইনফর্ম করেছিলাম আমরা। আপনাদের কাছে কোনো না ফোর্স অনেকক্ষণ আগেই পাঠানো হয়েছে। আসলে খাদেটাতে যদি পড়ে গিয়ে থাকে তাহলে ও মাই গড, খারাপ কথাটা তো আগেই মাথায় আসে, তাই বললাম। হয়তো সেরকম কিছু দুর্গার বাবা পিক আপ। আরে ধরো ধরো ফোনটা, কিছু একটা বলে দাও, এড়িয়ে যাও, কিছু একটা করো, জাস্ট ধরো। হ্যালো ম্যাম, দুর্গা দুর্গা কোথায়? আসলে অনেকক্ষণ ধরে দুর্গার ফোনে ট্রাই করছি, কিছুতেই পাচ্ছি না, তাই আপনাকে। হ্যাঁ, ও আশেপাশেই আছে, সামনে দেখতে পাচ্ছি না, আসলে আমি কাজে আছি তো তাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ও ভালো আছে, এটাই যথেষ্ট। ম্যাম আমি রাখছি। ম্যাম হ্যালো ম্যাম, বলছি ম্যাম শিগগিরই চলুন। ম্যাম ওই দেখুন। উনি ব্যস্ত আছেন ঠিক আছে, কিন্তু গলাটা শুনে মনে হলো কিছু যেন একটা হয়েছে। আমার দুর্গা ভালো আছে তো? কি হয়েছে? এই কি হয়েছে? কি? আরে তুমি তো বললেই না সকালবেলা বাজার থেকে কি আনতে হবে, আমি তো চট করে বাজার থেকে গিয়ে। এই তুমি না ওই রেখা ম্যাডামকে ফোন করেছিলে, সেটা আমি শুনেছি। হ্যাঁ কি বললেন উনি? কি? আরে সেরকম কোনো কথাই হয়নি, ব্যস্ত ছিলেন তো তাই। দুর্গার কথা কি বললেন? কি দুর্গার কি? দুর্গার কথা কি বললেন? কি কথা? আরে কি কথা তো তুমি বলবে, তুমি কথা বলে ভুলে গেছো। হ্যাঁ হ্যাঁ, না কি দুর্গা তো ঠিকই আছে। দেখো সকালবেলায় তো ট্রেনিং পিরিয়ডটা চলে, ওদের খুব ব্যস্ত থাকে সবাই। তা ঠিক আছে, আমি নয় পরে ফোন। এই দাঁড়াও দাঁড়াও, এই দাঁড়াও দাঁড়াও বলছি, শোনো। কি হয়েছে বলো তো, কি হয়েছে? তুমি আমার কাছে কিছু একটা লুকোচ্ছ, কি হয়েছে? এই হচ্ছে তোমাকে নিয়ে না মুশকিল, দুশ্চিন্তা করাটা তোমার একটা পাতিকে পরিণত হয়ে গেছে। যাই তো বাজার থেকে। আমার দুর্গা ঠিক আছে তো? আমার চোখে চোখ রেখে বলো, আমার দুর্গা ঠিক আছে? প্রতিমা, ওর নাম দুর্গা। ওর ক্ষতি করে এমন সাহস কার আছে? কার? তাছাড়া তোমার ভয়টা কিসের? কিসের ভয় প্রতিভা? এই যে রোজ রোজ ৩৩ কোটি দেবদেবীর প্রার্থনা করো, দেবদেবীকে ডাকো, সেটা কখনো মিথ্যে হতে পারে প্রতিভা? তো এই প্রতিমা, চিন্তা করো না, তুমি একদম নিশ্চিন্ত থাকো। আমাদের দুর্গাকে কেউ কোনো দিন ছুটে পারবে না। কি ব্যাপার? কি হচ্ছে এখানে? সরো সরো সবাই সরো। This is দুর্গা চক্রবর্তী রিপোর্টিং। ম্যাম, দুর্গা 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 যত ভুলতে চাইছি ওকে, তত যেন আরো বেশি করে মনে পড়ছে। কি হয়েছে আমার? আমি তোমার জন্য অপেক্ষা করব চারু। একটা ভালো জব অফার আছে, কথা হয়েছে আমার সাথে। চাকরিটা হয়তো হয়ে যাবে তোমার। সব ডকুমেন্টস সঙ্গে নিয়ে এসো। আমার জন্যে এত ভাবেও?
সাথী দুর্গা জ্ঞান ফিরেছে। দুর্গা, দুর্গা আর ইউ অলরাইট? তুমি উঠতে পারবে? সাথীদের হাতে পায়ে অনেক চোট আছে। চোট তো ভালো, ওষুধে সেরে যাবে। ভাগ্য ভালো আমরা যেটা সাসপেক্ট করেছিলাম সেরকম কিছু হয়নি। ওকে একটু ফার্স্ট এড করে দিলে হয় না? আমি চোটগুলো দেখেছি, চিন্তার কিছু নেই রেখা। আসল চিন্তার ব্যাপার হচ্ছে যে এত রাতে দুর্গা কি করতে ওই পাহাড়ে গিয়েছিল। দুর্গা, কি এমন দরকার পড়েছিল তোমার? কেন গিয়েছিলে? না না, এক চোখে তুমি বলতে পারো। দুর্গা, দুর্গা এক চোখে দৌড়। দুর্গা চোখে কেয়ারফুল। আসতে বলে দুর্গা, দুর্গা দুর্গার বাবা। বাহ, খুব ভালো সময় ফোন করেছেন। দাও আমি কথা বলবো। মিস্টার চক্রবর্তী। ম্যাডাম সাথীলেখা বলছেন? আসলে আমি না ওই দুর্গার দুর্গা ভালো আছে, শি ইজ অ্যাবসলিউটলি ফাইন। আমার আপনাকে অন্য একটা খবর দেওয়ার আছে। আজকে আমার বিশ্বাসের জয় হয়েছে মিস্টার চক্রবর্তী। মানে কি কি হয়েছে দুর্গার? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে দুর্গার? কি হয়েছে? মিস্টার চক্রবর্তী, আমাদের দুর্গা না, আপনি বাকিটা দুর্গার কাছ থেকে শুনুন। হ্যালো দুর্গা, কি হয়েছে তোর? ওর কি হলো সেটা ওই বলতে পারবে দিদি ভাই। রিয়া, তুমি বোধহয় ভুলে যাচ্ছ আমার বাড়িতে একজন বয়স্ক বাবা মার আর দুটো ছোট ছোট বোন আছে। তাদের একমাত্র আশা ভরসা আমি। কিন্তু শুভময় বোস আজ ভোরে জল পুলিশ তার বস্তাবন্দি দেহ উদ্ধার করে। রিয়া, আচ্ছা শোন, ঠিক আছে ঠিক আছে, তুই যদি আমাদের বলতে না চাস বলতে হবে না। তুই তোর মাকে বল, বলে মায়ের চিন্তাটা দূর কর। হ্যাঁ বল না, কি হয়েছে বল। না বলতে চাইলে বলিস না মা, চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে থাক। একটা অনুরোধ করব, রাখবি? কি অনুরোধ? ব্রজ কাকাকে একবার এ ঘরে ডেকে দেবে। জানো বাবা, কাল রাতে তোমার সাথে কথা বলার পর অনেক ভাবলাম, তারপর সাহস করে কাল রাতেই আমি বেরিয়ে গেলাম। তবে আমি তোকে বলেছিলাম না মা, আমার দুর্গা সাহসী, দশভুজা। উফ, তুমি আগে আমার কথা শোনো না, শুধু কথার মধ্যে কথা বলে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, আমি আর কিছু বলছি না। বল বল বল, তুই বল, আমি শুনছি, বল। তারপর হঠাৎ শুনি একটা মিষ্টি সুর। রাস্তায় দেখা হলো অনির সাথে। অনি? অনি? সে আবার কে? অনি, যে আমাকে নন্টের হাত থেকে বাঁচিয়েছিল। আমাকে একজন ভবঘুরে বলতে পারো। ঘুরে বেড়ানো আমার শখ, আমার নেশাও বলতে পারো। আর একটা নেশাও আছে আমার,
ছবি তোলা। জানো বাবা, অনির সাথে কথা বলতে বলতে কখন যে পাহাড়ের চূড়োয় পৌঁছে গেছি আমি বুঝতেই পারিনি। কি সুন্দর, তাই না? সত্যি, এখানে না এলে আমি অনেক কিছু মিস করতাম। এই চাঁদের আলোয় কিরকম কিরকম মায়াবী হয়ে আছে এই জায়গাটা, তাই না? ঠিক যেন স্বপ্নের মতো। আমি শুধু শুধুই ভয় পেতাম। আমি তোকে বলেছিলাম না মা, একদিন তুই সমস্ত ভয় জয় করে ফেলবি, সমস্ত ভয়। আরে মানুষ যদি ভয় পায় তাহলে তো তার গোটা জীবনটাই মাটি হয়ে যাবে রে। জানো বাবা, অনি বলেছিল ওখানে দাঁড়িয়ে কিছু চাইলে মনের সব ইচ্ছে পূরণ হয়। তুমি যদি এখানে দাঁড়িয়ে কিছু প্রার্থনা করো তাহলে তোমার মনের সব ইচ্ছে পূরণ হবে। আমাদের পরিবারের সবাই যেন ভালো থাকে, বাবা মা দিদিয়া, ওরা যেন কোনো দিন দুঃখ কষ্ট না পায়। ওদের সব সময় ভালো রেখো। আমি কি চেয়েছি বলো তো? জানি তো, তুই সবার জন্য মঙ্গল কামনা করেছিস। ওমা, তুমি কি করে জানলে? সে কি রে, আমি জানবো না? এটা তুই ভাবলি কি করে? তুই যে আমার মেয়ে। মেয়ে নয় বাবা, বলো মা, মা দুর্গা। একদম ঠিক কথা বলেছিস। তাই তো, আমার আমার মা দুর্গা। আরে অনেক হয়েছে তোমার প্রতিবাদ, দাও তোমাকে দাও। দেখেছিস তোর মায়ের কাণ্ডটা একবার দেখ। হ্যালো দুর্গা, আচ্ছা অনেক হয়েছে, এবার ভালোই ভালোই বাড়ি ফিরে এসো তো, আর ভালো লাগছে না। আসবো মা, ট্রেনিং শেষ হলেই ফিরে আসবো। আমারও তোমাদের ছাড়া এখানে এক মুহূর্ত থাকতে ইচ্ছে করছে না। খুব মিস করছি তোমাদের। দুর্গা, ইয়েস ম্যাম। ফোন শেষ হলে ফ্রেশ হয়ে গ্রাউন্ডে চলে এসো, ম্যাম ডাকছেন। ইয়েস ম্যাম। হ্যালো মা, ম্যাম আমাকে ডাকছেন। আমি তোমাকে পরে কল ব্যাক করছি, ওকে? ম্যাম ফ্রেশ হয়ে গ্রাউন্ডে যেতে বলছে, কিন্তু কেন? মা 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 সরি সরি বলছি তো। ছাড়, আমার সঙ্গে সব ঢং করতে হবে না। মা মা দেখো মা, আমি তো ক্ষমা চাইছি, বলো কতবার ক্ষমা চাইবো, আর ভুল হয়ে গেছে। শোনো, আর রাগ করে থেকো না। দেখো মেয়েটা তোমার ভয়ে কিরকম চুপসে গেছে। চুপসে গেছে? ছাড়, এই যে দেখছো না, এই সব ঢং। বাড়ির বাইরে একটা পা রাখবে, সব ভুলে যাবে, যা খুশি নিজের মতন তাই করবে। আহা, সে সুযোগই তো আর নেই। দেখো পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন তো কদিন হোক কলকাতায় যাবেই না। তোমার তাই মনে হয় বুঝি? আমার তো মনে হয় না। না না, তুমি দেখো না। বাবা তো এই কথাটা বলে আরো বিপদে ফেললো। এখন কি করে কলকাতা যাওয়ার কথাটা তুলি? আচ্ছা ঠিক আছে, এইবারের মতন কিন্তু শেষবার, হ্যাঁ ক্ষমা করে দিচ্ছি। এরপর যেন আমাকে আর না 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 না, আর হবেই না। দেখো না তুমি, এখনো সারাদিন তোমার চোখের সামনে গুড়গুড় গুড়গুড় করবে, ব্যাস এতে বাড়িতেও শান্তি আর আমারও। ঠিক আছে, তাহলে তো আমার আর কোথায় গেলে? ও কি গো, বসে পড়ছো কেন? কেন? বাজার বাজার করে তো মাথা খারাপ করে দিলে, যাও। তা এতক্ষণ যখন বললাম তুমি তো কোনো পাত্তাই দিলে না। আমি ভাবলাম সবকিছু বাড়িতে আছে, আজকে না গেলে হবে, কালকে যাবো। ওমা, বাজে মাছ না হলে কি করে হবে বলো তো? কি করি এখন? কি করে বলি? আর কিচ্ছু না, চাকরিটা আমি সত্যিই করতে চাই, দাঁড়াতে চাই বাবার পাশে। কিন্তু বাবা কি এখন এসব বুঝবে? আর এই এক ফোন হয়েছে, সারাক্ষণ বিজি 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 বিজি, মাথাটা না আমার খারাপ করে দেবে। ধরতে আরে এই, তখন থেকে ফোনটা বাজছে, ধরছিস না কেন? ধর। ধরবো? ও ফোন করছে, কি করি এখন? ভেতরে এসো প্রজা, ভেতরে এসো। আমি একটু একা কথা বলতে চাই ব্রজু কাকার সাথে।
তুমি মানুষটা অন্যরকম ছিলে আমার কাছে। ছোটবেলায় বাবা কোনোদিনও আমাকে কোলে নিয়েছে কিনা আমার মনে নেই, কিন্তু যখনই কাঁদতাম তুমি ছুটে আসতে, কোলে নিয়ে ভোলাতে। কত আবদার রেখেছো আমার। এত কথা তুমি কেন বলছো এখন? তোমার সত্যি কথা কি জানো তো অর্জু কাকা, আমি আমার বাবাকে অতটা শ্রদ্ধা করিনি যতটা আমি তোমাকে করতাম। বিশ্বাসও করতাম, ভরসাও করতাম খুব, কিন্তু আমার দেখা মানুষটা কেমন যেন আজ পাল্টে গেছে। আমি পাল্টাইনি রিয়া মা, তোমার দেখাটা পাল্টেছে। তাহলে বলবো এভাবে আমি তোমাকে কখনো দেখতেই চাইনি। তোমার এই চেহারাটা আমার সামনে আনা উচিত ছিল না কখন। তুমি খুন করেছো ব্রজ কাকা, তুমি খুনি। বাড়িতে বারবার ফোন করলে তোমার অসুবিধা হয় আমি জানি, জাস্ট দুটো কথা বলে ফোনটা রেখে দেবো। মেসেজ পেয়েছো? হ্যাঁ। গুড। চারু, আমি কথা বলে নিয়েছি। ফর গডস সেক ইন্টারভিউটা কোনোভাবে মিস করো না। আর ওরা তোমার কোয়ালিফিকেশন জেনে বেশ ইন্টারেস্টেড। আর শোনো, আসার সময় ডকুমেন্টস যা কিছু আছে সেগুলো নিয়ে এসো। কিন্তু নো টেনশন চারু, আমি তো আছি। স্টেশনের বাইরে তোমার জন্য ওয়েট করবো। বাই। চারু, কার ফোন? না মানে তখন থেকে ফোনটা তুই কানে ধরে রইলি, অথচ একটা কথাও বললি না। অচেনা কারুর? না না, কলেজের এক বন্ধুর একটা ভালো অফার আছে, সেটাই আমায় বলছিল। অফার? কিসের অফার? চাকরির। আসলে আমার ফাইনাল পরীক্ষা হয়ে গেল তো, এরপর বিভিন্ন কোম্পানিগুলো ইন্টারভিউ নেয়, মানে একদম ফ্রেশ ক্যান্ডিডেট চায়, সেই রিকোয়ারমেন্টস আছে। ওটাই বলছিল। ইন্টারভিউটা কবে? কবে জেনে তোমার কি হবে? হ্যাঁ, কি হবে তোমার? এই, পড়াশোনা করেছিস, পরীক্ষা হয়ে গেছে, ব্যাস এবার বিয়ে করে ঘর সংসার করো, আর কিছু শুনতে চাই না। মা 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 শোনো, মা মা একবারটি আমার কথা শোনো। মা, তোমাদের যদি এটাই করার ছিল তাহলে কি দরকার ছিল আমাকে আর চুটকিকে এত লেখাপড়া শেখানোর? এই, আমি তোকে এত উত্তর দিতে পারবো না। না মা মা শোনো, আমি তোমার সঙ্গে কোনো তর্ক করতে চাই না, বিশ্বাস করো, কিন্তু মা একটা অনুরোধ তোমার কাছে, একটা সুযোগ দাও আমাকে। আমার ছোটবেলার স্বপ্ন, আমি চাকরি করব, নিজের পায়ে দাঁড়াবো। হ্যাঁ মা। মা শোনো, মা শোনো, মা তুমি যা বলবে আমি সব শুনবো, তোমার সব ইচ্ছে পূরণ করবো। দেখো, আমি মন দিয়ে ঘর সংসার করবো, বিয়ে করবো, সবকিছু করবো। দেখো মা, আমি তোমার কোনো কথার অবাধ্য হবো না। আমার বাবার পাশে দাঁড়ানোর স্বপ্নটা পূরণ করতে দাও মা, প্লিজ প্লিজ মা। চারু, তোর ইন্টারভিউটা কবে? আজই। জানি না তোমার সাথে কখনো দেখা হবে কিনা দুর্গা, তবে তোমার অনেস্টি আর সাহসকে আমি স্যালিউট জানাই। এই রাতটা আমার লাইফে একটা অ্যাসেট হয়ে থাকবে, ওটা আমি কোনো দিনও ভুলবো না। গুড বাই দুর্গা। কি করেছিল শুভ? একটা মানুষকে তুমি কি করে? রিয়ামা, তুমি এখন শান্ত হও। আমি যা করেছি সেটা তোমার ভালোর জন্যই করেছি।
তুমি বিশ্বাস করো আর নাই করো, এতে তোমার কোনো ক্ষতি হবে না, আর এর জন্য আমার মনে কোনো খেদ নেই। তুমি দুটো খুন করেছো ব্রজ কাকা। শুভর সাথে সাথে তুমি আমাকেও শেষ করে দিয়েছো। এখনো কোনো কিছু শেষ হয়নি রিয়া মা। যেটা হয়েছে সেটা স্বপ্ন ভেবে ভুলে যাও। এখনো অনেকটা জীবন বাকি পড়ে রয়েছে তোমার। সব ভুলে নতুন করে আবার জীবনটাকে শুরু করো। তাতে ভালোটা আমার হবে নাকি তোমার ব্রজ কাকা? বাবাকে খুশি করে বাবার আরো কাছের আরো ভরসা রয়ে গেলে, তাই তো? কিন্তু এখানেই শেষ নয় ব্রজ কাকা। আমিও দেখব তোমাদের এই পাপের খেলা কতদিন চলে। একদিন কেউ আসবে যে তোমাদের পাপের খেলাকে শেষ করে দেবে। তাই বুঝি তোমার মনে হয়? সেটা কে?